এই বিষয়ে অতি শীঘ্রই আমি তোমার পিতামাতার দ্বারস্থ হইব এবং তুমি যেন সর্বোচ্চ শাস্তি পাও সে ব্যাপারে সচেষ্ট থাকবে। কি বাপ মার কাছে আমার নামে বিচার দিবেন? দিব, অবশ্যম্ভাবে দিব। বিচার দিয়ে দেখেন সত্যি সত্যি পুতা দিয়ে সেই আপনার মাথা ফাটাই ফেলবো। তাকাই রয়েছেন কেন? চান ভাগেন। হ্যাঁ প্লিজ পুতি মাস্টার, হ্যাঁ প্লিজ পুতি মাস্টার, হ্যাঁ প্লিজ পুতি মাস্টার। হ্যালো হ্যালো, আব্বা কি আমাকে ডেকেছেন? তুমি কি জয়নের দিকে ঘাস খেতে দিয়েছো? খেতে দিয়েছে কেমন কথা? উনি আমার সামনে ঘাস খেয়েছেন। এমনি খান নাই, আনন্দ নিয়েই খেয়েছেন। কি আনন্দ নিয়ে খান নাই? নেতা আমি যাই, আমার পেট ব্যথা করতেছে, যে কোনো সময় এখানে একটা কিছু হয়ে যেতে পারে। আহারে ভুলটা আমার, গোবরের উপর থেকে ঘাসগুলো এনেছিলাম তো ভালো করে পরিষ্কার করা হয় নাই। বিলকিস, বিলকিস, তোমার কন্যা ইদানিক আমাকে অনেক যন্ত্রণা দিতেছে। কাজটা সে ভালো করছে না, আমাকে সে চেনে না। এমন সাজা দেব বাপ বাপ করে সোজা হয়ে যাবে। সময় এখনো আছে, ওরে বোঝাও। আব্বা আমাকে সাজা দিতে হবে না, কিভাবে সোজা হবো আপনি আমাকে বলেন, আমি সোজা হয়ে যাব। বিলকিস, আমার মাথায় আগুন ধরে গেছে। তোমার মেয়েকে আমার সামনে থেকে এখনই চলে যেতে পার। তুমি যাও, মা মেয়ে দুটোরে দেখলে মাথার আগুন দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হবে না আব্বা, তার আগে আগুন নিভিয়ে দেব। এই যে পানি নিয়ে এসেছি। আগুন কি নিভেছে আব্বা? কি হাফিজ মিয়া, আছো কেমন? আমরা ভালোই থাকি। হাফিজ মিয়া আবার কি? আমার নাম হাফিজ খান। ওই লো হাফিজের লগে মিয়া যে কথা, খানও একই কথা। খান আর মিয়া এক কথা না জৈনদ্দি, যেমন আজগর আর লোকমান এক না। এই জায়গাটা তোমরা ভুল করো। ঠিকই বলছো, আজগর আর লোকমান এক না। কোথায় আজগর মাতবর আর কোন চকির তলার লোকমান সর্দার? এই মুখ সামলায় কথা কন, নাইলে চাপারে ডিসেচ্চা ভর্তা বানায় তেলাপিয়া মাছ দিয়া খাওয়ামু। হাফিজ এই পাগল রে কইতে নিয়ে আইছো, কার সামনে দাঁড়ায় কথা কইতাছে আন্দাজ নাই দেখি। ওর নাম হাড্ডি আব্বাস। হাড্ডির লগে তো কুত্তার সম্পর্ক, মানুষের লগে যে সম্পর্ক থাকে এই প্রথম শুনলাম। এই মুখ সামলায় কথা কন, আমি আব্বাস, আড্ডি আব্বাস। আমার ধৈর্য কম, আর একটা কথা কইলে এই হানে আড্ডি সাজা শুরু হয়ে যাব, কেউ আটকায় রাখতে পারবো না। জৈনদ্দি যাও গো ভাই, বিরাট মাই খাওয়ার ভয় আছে। হাড্ডি আব্বাসের মাই যে একবার খাইছে, প্রত্যেক আমাবস্যা আর পূর্ণিমায় ও মাগো বলে চিল্লায় ওঠে। হাফিজ এই দিন দিন না, মনে রাখো। এই বেটা, এই দিন দিন না মানে কি? কোন দিন? তুই কি করবি? থাক আব্বাস, একদিনে বেশি ডোজ দিলে সমস্যা আছে। যাও জৈনদ্দি যাও। জাফর এ তো দেখি আরেক দর্শক বোঝার সামনে পড়িলাম। নাম কি? ফয়েজ না? জি। তোমার সাহস দেখে শরীরে কাঁপুন। আমার সাথে কথা বলতেছে সাইকেলে বসা, ভিতরে কি ডর ভয় নাই? আপনার বাক্য কিছুই বুঝিতে পারিতেছি না। ওমা, তাই না দেখি বিদেশি ভাষায় কথা বল। আমার চিনছো নাকি চিনো না? জি, চিনিতে পারিয়াছি। আপনার নাম আলো? আমার বাবার নাম জানো? তাহাও জানি। দেশ থেকে কি শ্রদ্ধা ভক্তি উঠা গেছে? এত বড় নেতার মেয়ের সামনে সাইকেলে বসে কথা বলতেছো। নামো, নেমে আমাকে সালাম দাও, না হলে কলা ফেলে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি এখন প্রস্থান করিতে পারি? বাংলায় বলো, বিদেশি ভাষা বুঝি না। আমি কি যাইতে পারি? কই যাইবা? জি, মির্জাবাড়ি।
সেখানে কি চাকরি করো? রাজকন্যার আমি গৃহ শিক্ষক। ও, তুমি মাস্টার। জি। এতদিনে আমার মনের আশা পূরণ হবে। মাস্টার আমার দুই চোখের বিষ। বহুদিনের ইচ্ছা কোনো মাস্টারের আমি কান কেটে নেব। আমার কান ধরে তারা অনেক টানাটানি করেছে, তো দেখি তোমার কান কেমন। এইসব আপনি কি বলিতেছেন? আমি তো বাংলায় বললাম, বুঝো নাই? জি না, মানে নেতা হইল আজগর ভাই, মুখের কথা নড়চড় নাই। আমি হইলাম তার একমাত্র কন্যা, আমার মুখের কথা আরো নড়চড় নাই। আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। অবশ্যই যাইবা, তার আগে একটা কান কেটে নিই। দেখি, সামনে আসো। মাস্টার, তোমার সাইকেল নিয়ে যাও, আমি চলে গেলাম। সাইকেলের পিছনে নিয়ে আমাকে ঘুরাও, না হলে কল্লা ফেলে দেব। এরপর যখন দেখা হবে সত্যি সত্যি কান কাইটা নিব। দুনিয়ায় আজকে আমার শেষ দিন, তোর সাথে দেখা করতে নে আমারে দেখ, আমিও তোর আরে দেখি। আমার সাজা হয়েছে, মিথ্যা বলার সাজা। বজ্জাত কাওয়ার সাথে থাকতে হবে। এর চেয়ে বিষ খেয়ে মরে দেওয়া ভালো আছে। বিষ খাইতে পারলাম না, বিরাট তিতা। মরবো যখন তিতা জিনিস খেয়ে মরবো কেন? অবশ্য মিষ্টি বিষ পাইলে বিবেচনা করে দেখতাম। দেখ আমারে দেখ, আমিও তোর আর দেখি। আয়নাল, তোমার শরীরটা ভালো? যে একটু পরে মারা যাবে তার শরীর ভালো না মন্দ এনে কি হবে? কে মারা যাবে? আয়নাল হয়ে বলো কি? তোমার মৃত্যুর খবর তুমি কেমনে জানো? গায়েবী সংবাদ পেয়েছি? গায়েবী সংবাদ পাইতে যাব কোন দুঃখে? কপিল ভাই, বিরক্ত করো না। পাখিদের সাথে শেষবারের মতো সুখ দুঃখের গপ করতেছে, তুমি তোমার কামে যাও। বিরাট অন্যায় আয়নাল। আল্লাহ পাক ছাড়া মৃত্যুর খবর কেউ জানে না। মানুষ তার ইচ্ছা স্বাধীন। মৃত্যু নিয়ে আন্দাজে কথা বলাটা বিরাট অন্যায় আয়নাল, বিরাট অন্যায়। খুর দিয়া তোমার ভুঁড়ি ফালা দিলে তুমি বাঁচবা? আপনার মিয়া সাহেব আমার সাজা দিছে, কালকাটা সুলতানের সাথে আমার থাকতে হবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি বেশি দোয়া করো। এত বড় বদলোক আমার জীবনে দেই নাই। আমি চললাম। কই যাও? খোলাখুলি করে দাও, এটাই শেষ খোলাখুলি। পোজ খাওয়ার সময় নিঃশ্বাস বন্ধ রাখবা। শুনেছি এতে ব্যথা কম পাওয়া যায়। তোমার মৃত্যুর খবরে সত্যি আমি কষ্ট পাইছি। তুমি খুব ভালো লোক ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার আগে ইন্না নিল্লা পড়া শুরু ধরছো? যেগুলো সামনে দিয়ে কি গাধা মাস্টারটা গেল না? জানিস ডাকো আরে হাতা মাতা মাস্টারকে ডাকো। তুমি তো বিরাট মিয়া সাহেব হয়েছিল। আমি বলি তোমারে আর তুমি হুকুম করো আতা পাতা। পিঁপড়া সর্দার হতে চাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সামনে না। কথাটা মনে থাকবে? বুঝলে তো মনে থাকে। বিস্তারিত বলে।
এত গাধার তল নিয়ে আমি চলি কেমনি? বিরাট কষ্ট দিয়ে কথা বলেন মিয়া সাহেব। ছোটবেলা থেকে আমি মূলা খাই না, শুনেছি গাধাদের প্রিয় খানা মূলা। আমারে আপনি গাধা বলতে পারেন না। ভুল জানো, গাধার প্রিয় খাদ্য ইলিশ মাছ। এখন থেকে ইলিশ মাছ খায়ও না, বেশি করে মূলা খায়ও, জ্ঞান বুদ্ধি বাড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো হয়েছে? জি জনাব। তোমারে দেখে তো তেমন হইতেছে না, দুর্বল দুর্বল লাগতেছে। বহু পথ প্যাডেল মারিয়া সাইকেল চালনা করিয়া আসিয়াছে, তাই হয়তো কিঞ্চিত দুর্বল মনে হইতেছে। কথা তো সত্য বলো নাই। আমার সাথে দেখা হইলে দেখেছি তুমি কাঁপতে থাকো, ঠিক বলছি না? জি জনাব, ইহা অতীব সত্য কথা। আপনাকে দেখিলে আমার বক্ষে হৃৎপিণ্ড ভয়ানকভাবে দাপাদাপি করিতে থাকে। নিজের কানে যেন শব্দ শুনিতে পাই, গুরুম গুরুম গুরুম। নিজের কানেই শুনতে পাও? গুড়ুম গুড়ুম গুড়ুম। জি জনাব। ভালো, হৃৎপিণ্ড ভয়ানকভাবে দাপাদাপি করাটা ভালো, রক্ত সঞ্চালন ভালো হয়। আমারও মাঝে মাঝে করে মিয়া সাহেব। তোমারও করে? জি। আতা পাতার করে না? যে না, আমরা করে না। হ্যাঁ, আমরা করে না। ঠিকই আছে, পিঁপড়া স্বভাবের মানুষের না করারই কথা। গাধাদের হৃৎপিণ্ড তো আর তোমাদের থাকার কথা না। তা মাস্টার, তোমার তো আজকে পড়াতে আসার কথা না, কি মনে করে আসছো? জি, রাজকন্যা বলিয়াছেন। ঠিক আছে, যাও, তবে সাবধানে থাকো। ভুলেও মেহমান ঘরের দিকে যাইও না। সে আর বলিতে, বিলক্ষণ যাইব না। আসি। আসসালামু আলাইকুম। টুকলু, পরে একটু দোতলায় নিয়ে যাও। জেস, পাতা পাতা সঙ্গে চলো। আতা পাতার সাথে যাবে কেন? একটু বাজারে যাব। আপনিই তো বললেন মূলা খাওয়ার জন্য, দেখি মূলা পাই কিনা। আমার একলা খেলে তো হবে না, ওদেরও খাওয়া উচিত। ঠিক আছে, যাও বাজারে যাও। সাদা মূলা কিনো না, লাল মূলা কিনো। লাল মূলায় ভিটামিন বেশি। জেস, মাস্টার সাহেব চলে। উনি গাধাকে বুঝতে বলিতে কাহাদের বুঝাইনি? আমাদের বলেন, আপনারে বলছেন। উনি আড়ালে আপনারে গাধা মাস্টার বলে ডাকেন। আপনার জন্য নিয়ে আসবো নাকি লাল মূলা? বুদ্ধি বাড়ে, ভিটামিন বেশি। যে না, তার প্রয়োজন নাই। লুকু, লুকু, কি হলো? আমার মনেটা ডাকে কেন? বসেন। এখনই বসবো, একটু পরে আসি, বাইরে লোকজন অপেক্ষা করতেছে। 5 মিনিট বসে তারপরে চলে যান। ঠিক আছে, আমার ময়নাটা যখন এত করে বলতেছে তাহলে একটু বসেই যাই। বলো, কি বলবা? আজকে আমাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল, নেন নাই। যাত্রাবাড়ি নেওয়ার কথা ছিল, তাও নিয়ে যান নাই। কত ঝামেলায় থাকি, তুমি দেখো না। নিয়ে যাই নাই মানে কি, কখনো নিয়ে যাবো না? থাক, আমাকে আর নিতে হবে না। এখন যা বলবো দয়া করে কি তা একটু শুনবেন? দেখো তো টুনটুনি আবার কেমন করে যায়, হিট দিয়ে কথা বলে। তুমি বললে তো আমি শহীদ হতেও পিছ পাবো না। আপনাকে শহীদ হতে হবে না। এই যে এই কাঁঠাল পাতা খেতে হবে। কেন আমাকে কাঁঠাল পাতা খেতে হবে কেন? ও মা, ভুলে গেলেন? আপনাকে যাত্রাবাড়ি যেতে বলেছিলাম কিসের জন্য? মনে করে দেখেন। আজকে আপনাকে নিয়ে আমি ঢাকার যাত্রাবাড়ি যেতেছি। কেন ঢাকার যাত্রাবাড়ি কেন? ওখানে একজন কবিরাজ আছে, শুনেছি উনি কাঁঠাল পাতা পড়ে দেয়। এই কাঁঠাল পাতা খেয়ে অনেকেরই সন্তান হয়েছে। ওহো, মনে পড়ছে। হয় না, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি চলে আসবো। খবরদার, এক পাও নড়বেন না, নড়লে আমি জোরে চেঁচামেচি করা শুরু করে দিব। তাই বলে তুমি আমাকে ছাগলের খাদ্য খাওয়াবে? ওষুধ মনে করে খাবেন, তাতে দোষের কিছু নেই। এটা কেমন কবিরাজ, সন্তান হওয়ার জন্য মানুষকে কাঁঠালের পাতা খাওয়ায়? আমি খোঁজ নিয়ে দেখেছি, উনি অনেক ভালো কবিরাজ। নেন।
সিদ্ধ হলে না হয় কথা ছিল, এমনি এমনি কি করে খাই? এমনি এমনি খাবেন না, লবণ দিয়ে খাবেন। নেন। ঠিক আছে, আমার বুলবুলি যখন বলেছে তাহলে খাই। স্বাদ কি খুব খারাপ? না, বিরাট সাপ। এত দিনে বুঝেছি ছাগল কেন কাঁঠাল পাতা খায়, মানুষেরও খাওয়া উচিত।